Hello everyone. I hope you are all doing very good, very cool, and I am doing great also. Today we are going to learn a very important topic. That is, you can say, degree of comparison, a degree of adjectives. In our daily life, we make different sentences using this topic, using this grammar. So keep watching this video till the last. তাহলে আমরা আজকে যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন অর ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস ইউ ক্যান সে ডিগ্রি চেঞ্জ সো ফার্স্ট অফ অল লুক অ্যাট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস ওকে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হলো এমন একটা জিনিস আমরা বলতে পারি যে কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা এগুলো যে ওয়ার্ড দিয়ে প্রমাণ করা হয়, যে ওয়ার্ড দিয়ে কোয়ালিফাই করা হয়, যে ওয়ার্ড দিয়ে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আমরা যেমন বলতে পারি যে দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, আমি বলতে পারি দ্য ম্যান ইজ ভেরি ওয়াইজ। এই যে ওয়াইজ ব্যবহার করছি, এই যে গুড ব্যবহার করছি, কুল ব্যবহার করি, হট, এগুলো সব একটা কি একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমি সেই পার্সন বা থিংসকে কোয়ালিফাই করছি অন্য একটা ওয়ার্ড দিয়ে, যেটা দিয়ে বোঝাচ্ছে তার কোয়ালিটিটা কেমন, গুড অর ব্যাড, খারাপ ভালো সবটাই বোঝায়। তো আমরা বলতে পারি দ্যাট দ্য অ্যাডজেক্টিভ ইজ দ্য পার্সন অ্যান্ড দ্য থিংস, হাউ দ্য পার্সন অ্যান্ড দ্য থিংস ইজ অ্যাকচুয়ালি। তাহলে টুডেস টপিক আমরা দেখতে পেলাম ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজন, ডিগ্রি চেঞ্জ কাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের ফার্স্ট জানতে হবে। যে রাজ্য সরকারের যারা পরীক্ষা দিচ্ছ, আপকামিং এক্সামিনেশন সামনে আছে, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং পাশাপাশি ডব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কোঅপারেটিভ এক্সাম, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সাম, পাশাপাশি ভেরিয়াস টাইপস অফ এক্সাম আছে। এবং এই পরীক্ষাগুলিতে সিজিএল বলতে পারো, এই সমস্ত পরীক্ষাগুলিতে তোমাদের কিন্তু ডিগ্রি চেঞ্জ থেকে বেশ কিছু প্রশ্ন আসে এবং ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে তাহলে কিন্তু তোমরা ভুল করে ফেলবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা, তাদের তো এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট, তাদের তো ভালোভাবে শিখতেই হবে। আর বেসিক যদি ভালো করে না শিখতে পারো তাহলে কিন্তু অ্যাডভান্স ডিগ্রি চেঞ্জ বা অ্যাডভান্স লেভেল গ্রামার তোমরা পারবে না। আজকে ভিডিওতে শুধুমাত্র যে আমি যে তোমাদেরকে ডিগ্রি চেঞ্জ শেখাবো তা নয়, পাশাপাশি কিছু স্পেলিং এরর থেকে কীভাবে নিজেকে বাঁচানো যায়, স্পেলিং মিস্টেক থেকে কীভাবে নিজেকে শুধরে নেওয়া যায় সেগুলো কিন্তু শেখাবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর মুচকি হেসে কোনো লাভ নেই, শিখতে হবে। বাংলার ছেলেমেয়েরা আজ থেকে ঘরে বসে শিখবে, সহজে শিখবে। জানতে হচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি কয় প্রকার। তো ডিগ্রি আমরা ফার্স্ট অফ অল বলতে পারি পজিটিভ ডিগ্রি, পজিটিভ, পজিটিভ, কম্প্যারিটিভ, সুপারলেটিভ, পজিটিভ, কম্প্যারিটিভ, সুপারলেটিভ। ওকে, বেশ। আমরা এই যে ডিগ্রি চেঞ্জটা কিভাবে করব, আমরা প্রথমেই বলে দিয়েছি যে অ্যাডজেক্টিভের ফরমেশন চেঞ্জ করাকেই বলা হয় ডিগ্রি চেঞ্জ। আমরা বলতে পারি, পড়েছি আমরা যে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, কুল, কুলার, কুলেস্ট, গুড, বেটার, বেস্ট। কিন্তু হচ্ছে কিভাবে, রুলস কি আছে, আমরা কত মুখস্থ করবো, মুখস্থ তো করা সম্ভব নয়, রুলসটা জানতে হবে। রুলস জানতে গেলে হ্যাঁ, ফার্স্ট টাইপ আমরা টাইপ 1 ধরতে পারি। টাইপ 1, স্মল, স্মল, cool, উইক। আমরা এই তিনটে ওয়ার্ড দিলাম। ওকে, নর্মালি আমরা সবাই জানি যে স্মল একটা অ্যাডজেক্টিভ, স্মলের কম্পারেটিভ ফর্ম কি, স্মলার। সুপারলেটিভ কি, স্মলেস্ট। কুল তোমরা সবাই জানো, কুলার, কুলেস্ট। উইক, উইকার, উইকেস্ট। লেখাটা দেখে তোমরা মনে করতে পারো বা তোমরা স্যার এটা তো জানি, এক্সট্রা কি শেখাচ্ছে। ওকে, ওয়েট করো, আসছি। আমরা কিন্তু আজকে বললাম, প্রথমেই বলে দিয়েছি অলরেডি, কিছু এক্সেপশনাল ডিগ্রি চেঞ্জের কিছু রুলস শিখবো আমরা।
এটা আমরা সবাই জানি যে স্মল স্মল আর স্মলেস্ট কীভাবে হচ্ছে। কোনো একটি অ্যাডজেক্টিভ দেখবো যে ওই ওয়ার্ডটি ওই অ্যাডজেক্টিভটি কটা সিলেবেল আছে তার মধ্যে। হোয়াট ইজ সিলেবেল ফার্স্ট অফ অল জানতে হবে আমাদেরকে। আমরা কোনো একটা ওয়ার্ডকে এক টানা যতটুকু উচ্চারণ করতে পারি সেটাকে বলা হয় এক একটা সিলেবেল। যেমন আমরা বলতে পারি বিউটিফুল। বিউটিফুল কত রানিংয়ে বলতে পারি আমরা, যত রানিংয়েই বলি না কেন বিউটিফুল আমাকে ক্লিয়ারলি বলতে হবে। ট্রুথফুল, তো বিউটিফুল 3 বার আমাকে থামতে হচ্ছে। কিন্তু স্মল আমরা একবারই বলে ফেলছি, স্মল, উইক, কুল এগুলো একবারে হয়ে যাচ্ছে। তাহলে যখন আমরা দেখব যে মনোসিলেবেলিক ওয়ার্ড পাবো আমরা। মনোসিলেবেল কি? মনোসিলেবেলিক ওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে যে যে সমস্ত ওয়ার্ডগুলো একটা সিলেবেল থাকে। তাহলে সিলেবেলটা কি আমরা জেনে গেলাম যে একটা শব্দের যতটুকু অংশ আমরা একটানা বলতে পারি সেটাকে বলা হয় সিলেবেল, অর্থাৎ বলতে পারো শব্দাংশ। একেবারে পাতি বাংলা ভাষা যদি আমরা বলি, মনোসিলেবেলিক ওয়ার্ড হলে একটা সিলেবেল থাকলে সেখানে কম্পারেটিভলি ইয়ার আর সুপারলেটিভে ইএসটি হয়। ঠিক একই রকম ভাবে আমরা উইক থেকে উইকার এবং কুল থেকে কুলার করেছি। এবার আমরা টাইপ 2-তে যাব। টাইপ 2-তে কি আছে? আমরা দেখছিলাম যে শব্দের শেষে আমরা ইআর ইএসটি যুক্ত করছিলাম। তাহলে এখানে দেখো FINE অলরেডি ই দেওয়া আছে, তাহলে কি ফের FIN হবে? নো। আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেল গ্রামারে ঢুকছি। এখানে ই দেওয়া আছে বলে তাহলে আমরা আর ডাবল ই লিখবো না, FINER লিখবো। ঠিক একই রকম ভাবে কি লিখবো? FINEST। ডাবল ই লেখার কোনো ডোন্ট নিড টু রাইট ডাবল ই। ওয়াইস কি হবে? WISER, WISEST। ঠিক একই রকম ভাবে BRAVEST, ব্রেভেস্ট। ওকে, দুটো রুলস আমরা শিখে নিয়েছি। এরপর আমরা থার্ড রুলসে যাব এবং এটা বেশ ইম্পর্টেন্ট একটা রুলস, যেখানে আমরা কিছু স্পেলিং এর জিনিস শিখবো। টাইপ 3 এবং টাইপ 4 দেখব। টাইপ 3-তে আমরা কি নিব? বিগ, হট অ্যান্ড ফ্যাট। টাইপ 4-এ নিয়েছি হোলি, বিজি অ্যান্ড হেভি। টাইপ 3 দেখো, ফার্স্ট অফ অল টাইপ 3 দেখো BIG, স্পেলিংটা কি আছে? BIG, ভালোভাবে লক্ষ্য করো। তাহলে আমরা মনোসিলেবেলিক ওয়ার্ড করছিলাম, তো বিগ একটা মনোসিলেবেল, একটা মাত্র সিলেবেল আছে, তাহলে আমরা কি করব? BIGER করব? নো, এই জায়গায় হচ্ছে টুইস্ট। আমরা এখানে কিন্তু স্পেলিংটাও শিখবো, কিভাবে স্পেলিং মনে রাখতে হয়। আমরা অফলাইন স্টুডেন্ট, আমার যারা অফলাইন স্টুডেন্ট আছো তাদের তো অলরেডি শেখানো হয়ে গেছে, তোমরা জানো, দেখেছো। যারা অনলাইনে পড়তে চাইছো তারা দেখছো, দেখো। BIGGER হবে এখানে। কেন হবে? কারণ মনে রাখবে এখানে CVC রুল ফলো করা হয়েছে। CVC রুল কি? হোয়াট ইজ CVC রুল? যখন কোনো একটা শব্দের লাস্ট 3টি লেটার কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট থাকে তাকে বলা হয় CVC রুল। তুমি একটু খেয়াল করে দেখো, আমরা BIG, বিগ, এই ওয়ার্ডটি, বিটা কি? কনসোনেন্ট, আইটা কি? ভাওয়েল, এবং জিটা কি? একটা কনসোনেন্ট। তো এটাকে বলতে পারি আমরা CVC বলতে পারি, অর্থাৎ কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট আছে। যে সমস্ত শব্দের শেষের 3টি লেটার কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট রেসপেক্টিভলি থাকে, তো তারপরে যদি আমরা কোনো সাফিক্স যুক্ত করি। হোয়াট ইজ সাফিক্স? সাফিক্সটা কি? সাফিক্স হচ্ছে কোনো শব্দের পরে যদি তুমি কিছু যুক্ত করো, এইটুকুই তুমি মেনে চলো। এরপরে আরও অনেক জিনিস আছে, আমরা ডিগ্রি চেঞ্জেস ক্লাসে ওগুলো শিখবো না, তাহলে আমাদের ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো সাফিক্স অর্থাৎ সেই ওয়ার্ডের পরে যদি কিছু যুক্ত করতে চাই, যখন কোনো ওয়ার্ড CVC রুল মেনটেন করে, CVC রুল ফলো করে, অর্থাৎ শেষের 3টি লেটার পরপর CVC, কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট থাকে, তাহলে ওই ওয়ার্ডের পরে কিছু যুক্ত করতে গেলে আমাদের লাস্ট লেটারটা ডাবল লিখতে হয়। তুমি দেখো কেমন ম্যাজিক হচ্ছে। বিগ CVC রুল ফলো করছে, তাহলে সেই জন্য জিটা ডাবল হয়েছে। ঠিক একই রকম সুপারলেটিভ কি হয়? বিগেস্ট, BIGGEST। ওকে, তাহলে আমরা কিন্তু এইটা আগে জানতাম কি? জানতাম না, বা জানলে খুব কম জন জানতাম। আমরা কিন্তু মুখস্থ করতাম, তো মুখস্থ করে এগুলো মনে রাখা সম্ভব নয়, আমাদের কিন্তু এগুলো রুলস শিখতে হবে। ঠিক একরকমভাবে হট, হট দেখো HOT, কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। তাহলে ঠিক একরকমভাবে হটের কি হবে? HOTTER। হটেস্ট কি হবে? HOTTEST, হটেস্ট। টাইপ 4, টাইপ 4 আমরা কি পেয়েছি? টাইপ 4 দেখছি হোলি। হোলি খেয়াল করে দেখো, আমরা এখানে দেখতে পাই যে স্যার মনোসিলেবেল তো নয় হোলি,
হোলি তো হোলি দুবার তো করতে পারছি, কিন্তু মনে রাখবে যে সমস্ত ওয়ার্ডগুলো শেষে ওয়াই থাকে তারা কিন্তু মনোসিলেবিক নিয়মটাই ফলো করবে। কিছু কিছু এক্সেপশনাল আছে, সিম্পল আছে, জেন্টাল আছে, এগুলো কিন্তু বাইসিলেবল অ্যাকচুয়ালি। তো এগুলোতে আমরা কিন্তু ইয়ার ইএসটি লাগাতেও পারি, আবার মোরমোস ইউজ করতে পারি, সেটা আমি আসছি পরবর্তী এতে। তো হোলিতে আমরা কি করব, এইচ ও আমরা যে রুল শিখেছি HOLY লিখবো, নো HOLIER লিখবো। কেন? মনে রাখবে যখন কোনো শব্দের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে তারপরে সাফিক্স যুক্ত করতে গেলে, সাফিক্স বলে দিয়েছি অলরেডি আগে, পরে যুক্ত করাকে সাফিক্স বলা হয়। তো আমরা ইয়ার যুক্ত করছি পরে, তো সেক্ষেত্রে যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা আই হয়ে যায়, ওয়াইটা আই হবে এবং তারপর ইয়ার যুক্ত হবে। দেখো আমরা সেই জন্য করেছি HOLI ইয়ার। ঠিক এক নম্বরভাবে কি করব, বিজিটা কি করব, BUSI ইয়ার, অ্যান্ড দ্য লাস্ট হেভিয়ার HEAVI ইয়ার। ঠিক সেইভাবে আমরা করব কি, হোলিয়েস্ট HOLIEST এবং busiest BUSIEST and the last heaviest HEAVIEST heaviest। তাহলে আমরা চারটে রুলস শিখলাম। এরপর টাইপ 5, আমরা টাইপ 5-এ নিয়েছি গুড। এই যে আমরা গুড নিয়েছি, এগুলো কিন্তু মনোসিলেবিক ওয়ার্ড হলেও অ্যাকচুয়ালি এগুলো এক্সেপশনাল রুলস। এগুলোতে ওই ইয়ার ইএসটি বা মোর মোস্ট এসব কোনো রুলসই হবে না। এখানে একটু খেয়াল রাখতে হবে, গুড থাকলে আমাদের করতে হবে কি, বেটার, মুখস্থ রাখতে হবে এটা, এবং সুপারলেটিভ ফর্ম হবে কি, বেস্ট। ঠিক একই রকমভাবে ব্যাড থাকলে করতে হবে কি আমাদের, ওর্স, ওস্ট। তাহলে স্যার তো জানি আমরা বেশ। তাহলে গুডের জায়গায় যদি আমি লাগিয়ে দিই ওয়েল, তাহলে কি হবে, আটকে গেলে না, ওয়েল থাকলেও হবে কি, বেটার, ওয়েল থাকলেও বেটার। ব্যাডের পরিবর্তে যদি ইল থাকে তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে হবে ওটস। তাহলে গুড অ্যান্ড ওয়েল থাকলে বেটার, বেস্ট, ব্যাড, ইল থাকলে ওটস, ওস্ট। ওকে, লিটল থাকলে কি হবে, লেস, আর সুপারলেটিভ কি হবে, লিস্ট। মাচ আর মেনি দুটোই কিন্তু সেম, মোর কম্পারেটিভে সুপারলেটিভ হবে কি, মোস্ট। ফার কি হবে, ফার কিন্তু ফারার নয়, ফার থেকে কিন্তু ফার্দার, ফার্দেস্ট। ওকে, এরপরে আমরা কিন্তু জানবো এই রুলসগুলো যেটা দেখলাম আমরা এগুলো শিখছি কেন আগে, এটা আমাদের একটু বুঝতে হবে। তার কারণ আমরা যখন সেন্টেন্সের ইন্টারচেঞ্জ শিখবো, সেন্টেন্সের মধ্যে ডিগ্রি চেঞ্জগুলো করে আমরা পড়বো। মানে তোমাদের সেন্টেন্সে থাকবে যে নো আদার ম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ রামা, নো আদার ম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, যদি তোমাদের থাকে, তাহলে এই যে গুড রয়েছে ওটাকে কম্পারেটিভ আর সুপারলেটিভ যখন পড়বে তখন গুড চেঞ্জ করে আমাকে বেটার করতে হবে, বেস্ট করতে হবে। আমি সেন্টেন্স পুরো ঠিক লিখলাম কিন্তু বেটার করতে পারলাম না, গুড রেখে দিলাম, কেন কি আমরা গুডের কম্পারেটিভ ফর্ম বা সুপারলেটিভ ফর্ম জানি না, তাহলে কি হবে, পুরোটাই ভুল। তাহলে আমাদের কিন্তু এই ফর্মগুলো আগে শিখে নিতে হবে, তারপর কিন্তু ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সে যেতে হবে। বেশ, তাহলে এবার আমরা টাইপ 6, ইট ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা বলি কথায় কথায়, আমরা কি জানি লাস্ট বাট নট দ্য লিস্টের মানেটা কি? লাস্ট বাট নট দ্য লিস্ট মানে হচ্ছে তুমি কোনো একটা জিনিসকে শেষে করছো, তার মানে এটা নয় যে ওই জিনিসটা লেস ইম্পর্টেন্ট, মানে কম ইম্পর্টেন্ট নয়। অ্যাজ ওয়েল এজ আমরা আগে যেগুলো করেছি যেমনটা যতটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু আমাদের লাস্টের টাইপটা কিন্তু সেম একই ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় লাস্ট বাট নট দ্য লিস্ট। আমরা কথায় কথা ইউজ করি কিন্তু আমরা জানি না। ওকে, তাহলে আমরা আজকে কিন্তু অনেক জিনিস শিখলাম। আমরা শিখলাম সিবিসি রুল শিখলাম, আমরা সাফিক্স প্রেফিক্স জানলাম, কিছু গ্রামারের ডিগ্রি চেঞ্জের রুল শিখলাম, পাশাপাশি কিছু স্পেলিং এরর থেকে মিস্টেক এড়ানোর কিছু নিয়ম শিখলাম, এবং শেষে জানলাম যে লাস্ট বাট নট দ্য লিস্ট ফ্রেজের মানেটা কি। পাশাপাশি আমরা এটা শিখবো ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কটা সিলেবেল আছে, ভিডিওটা পজ করে বলার চেষ্টা করো তো দেখি। ইম্পর্টেন্ট, আমরা ইম্পর্টেন্ট 3টে সিলেবেল আছে। 3টে সিলেবেলিক ওয়ার্ড কি বলা হয়? ট্রাই সিলেবেল। একটাকে বলা হয় মনোসিলেবেলিক ওয়ার্ড, দুটোকে বাই, তিনটেকে ট্রাই, চারটেকে টেট্রা, পাঁচটাকে পেন্টা। যদিও এই নামগুলো আমার জানার দরকার নেই, পরীক্ষায় এমনভাবে আসে না।
তো 3টে সিলেবেল মানে মোর দেন 2 হয়ে যাচ্ছে, মোর দেন 1 হলেই আমরা মোর মোস্ট লাগাই। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন আমরা একটু আগে করছিলাম, বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট। তো হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট আছে, জেন্টেল, জেন্টেলেস্ট, জেন্টলার, জেন্টেলেস্ট, এগুলো করতে পারি আমরা। তবে কিছু কিছু এক্সেপশনাল রুলস আছে ওগুলো। ওকে ওকে, টাইপ 6, টাইপ 6 এ তাহলে কি হবে? মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। ঠিক একই রকম ভাবে মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, মোর ইন্ডাস্ট্রিয়াস, মোস্ট ইন্ডাস্ট্রিয়াস। কিন্তু এটা তো গেল বেশি, মানে বেশি সুন্দর হলে, তার থেকে বেশি সুন্দর হলে, ইন্ডাস্ট্রিয়াস বেশি পরিশ্রমী হলে, তার থেকে আরো বেশি পরিশ্রমী হলে মোর মোস্ট হচ্ছে। কিন্তু যেটা তোমরা জানো না, যদি সেটা কম হয়, তার থেকে আরো কম হয়, তাহলে কি হবে? তখন এই মোরের পরিবর্তে আমরা লিখব কি? লেস ইম্পর্টেন্ট, LESS, লেস, লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। আর মোস্ট ইম্পর্টেন্টের জায়গা হবে কি? লিস্ট ইম্পর্টেন্ট। মানে তার মানে হচ্ছে মোর ইম্পর্টেন্ট মানে বেশি, আর লিস্ট ইম্পর্টেন্ট মানে কম। সব থেকে বেশি, সব থেকে কম। ওকে, তাহলে আমাদের এইভাবেই আমরা ডিগ্রি চেঞ্জের বেসিক ক্লাসটা কমপ্লিট করলাম। এর পরবর্তী অংশ, যেটা কিনা ডিগ্রি চেঞ্জের ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সের মধ্য দিয়ে যেটা আমাদের পরীক্ষায় ন্যাচারালি আসে, আমরা কিন্তু এর পরবর্তী পার্ট পেয়ে যাব খুব তাড়াতাড়ি। তবে যেটা বলবো সেটা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমার যারা বিশেষ করে স্টুডেন্ট আছো তারা জানিও ভিডিওটা কেমন হয়েছে। এতদিন ধরে অফলাইনে তোমরা ভালোবাসা দিয়েছো, যার কারণে প্রায় 7-8 বছর ধরে এইভাবে ব্লক এবং রাজ্যের মধ্যেও র্যাঙ্ক করেছে, তোমরা জানো। কোনো একদিন সুযোগ পেলে সেগুলো আমি পাবলিশ করবই। আর পাশাপাশি যারা আমার স্টুডেন্ট নও, ছাত্রছাত্রী নও, যারা দেখছো, তারা তো অবশ্যই জানাবে, কারণ যারা অফলাইনে পড়ছে তারা তোমার স্টুডেন্ট আমার কাছে পড়ছেই। কিন্তু যারা আমার স্টুডেন্ট নও, তারা অবশ্যই জানাবে, এই জন্য তোমাদের জন্য ভিডিওটা বানানো। আরও ভিডিওস আসতে চলেছে তোমাদের জন্য। যারা 5 থেকে 12 স্টুডেন্ট আছে, তাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত তাদের টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল রিডিং, পাশাপাশি আমরা রাইটিং স্কিল ইমপ্রুভমেন্ট কীভাবে করবো, বা কম্পিটিটিভ ফিল্ডে যারা পড়াশোনা করছে তাদের নিয়ে গ্রামার, চিন্তাভাবনা, অনেক কিছু আছে, আসবে সবই ভিডিও। তোমরা সাথে থাকো। আর যেভাবে অফলাইন ব্যাচেস অনেক বেশি থাকার কারণে অনলাইন ভিডিও আমি একদিন করতে পারিনি, কিন্তু থ্যাঙ্কস ফর আমার কিছু স্টুডেন্ট আছে যাদের সত্যি ওদের মানে ওরা আমার ইন্সপিরেশন বলতে পারো। ওদের দেখে মানে ওরা এতটাই বারবার বলতে থাকে যে স্যার ইউটিউব চ্যানেল একটা ওপেন করুন, খুব ভালো হয়। আমি তোমাদের সাথে আছি। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? Go and hit the like and subscribe button and be with us.